This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর আপনাদের দেখাচ্ছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গেছেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। তিনি হাওড়ায় গেছিলেন, হুগলিতে গেছেন, এই মুহূর্তে কামারপুকুরের দিকে নজর রাখতে হচ্ছে। রামকৃষ্ণ মঠে পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়। দীক্ষা ভুইয়া রয়েছেন স্পট থেকে আমাদের সহকর্মী। দীক্ষা, মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী পুরসুরার যে বন্যা কবলিত এলাকা ছিল সেখান থেকে বেরিয়ে এসে তিনি কামারপুকুরে যে আশ্রম রয়েছেন সেখানে গেলেন এবং কামারপুকুর আশ্রমের পরে কামারপুকুরে একটু গেস্ট হাউসে গেলেন এবং আমরা বাইরে দেখতে পাচ্ছি সাধারণ অনেক মানুষ যারা জড়ো হয়েছিল সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মুখ্যমন্ত্রী কি বলছেন? আমি এখন ঘাটালের দিকে যাচ্ছি। ঘাটালের দিকে রাস্তা বন্ধ আছে, সব জলে ব্লক আছে। এত জল তো জীবনে ছাড়েনি। কাজে আমি এখন ঘাটালের দিকে যাচ্ছি, যেখানটায় খালি পাবো, দেখার মতো সুযোগ পাবো, সেই জায়গাটায় থামবো। থেমে আমি ওখান থেকে মেছগ্রাম হয়ে মিদনাপুর যাবো, নিয়ে আজকে রাত্রি মিদনাপুর থাকবো, কালকে আমি পাঁশকুড়ার ওদিকটা দেখবো। দেখতে পেলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুরের আশ্রমে এবং গেস্ট হাউস থেকে বেরিয়ে এসে বললেন যে তিনি এখন ঘাটালে যতটা পারবেন সেই পর্যন্ত যাবেন এবং তারপরে তিনি মেচেদা হয়ে মেদিনীপুরে থেকে পরবর্তী ক্ষেত্রে আগামীকালকে আবার বাকি অংশগুলো পরিদর্শন করবেন এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কিন্তু কামারপুকুর থেকে বেরিয়ে যাচ্ছেন। এবং তিনি জানালেন যে তিনি আরামবাগে যাবেন, যতটা যেতে পারবেন তিনি যাবেন, সেখান থেকে পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং তারপরে তিনি মেদিনীপুরে যাবেন, সেখানে থাকবেন, আগামীকাল সেখানকার যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, সেটা খতিয়ে দেখবেন। আমরা এই মুহূর্তে একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি। দেখুন, কামারপুকুরে রামকৃষ্ণ মঠে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে পরিস্থিতিতে তিনি থেমেছিলেন। তিনি সেখানে স্থানীয় বাসিন্দারা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেন, গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। পরশুই তিনি সাংবাদিক বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। আজকে সকালেই তিনি বেরিয়ে যান। সকাল বেরিয়ে তিনি প্রথমে হাওড়া হয়ে তারপরে পৌঁছে যান হুগলিতে। হুগলির একাধিক জায়গায় তিনি যান। তিনি এই মুহূর্তে কামারপুকুর রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে এলেন। তিনি জানালেন যে এরপরে তিনি আরামবাগ যাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কতটা যেতে পারবেন। তিনিও জানালেন যতটা তিনি যেতে পারবেন ততটা পর্যন্ত তিনি যাবেন, তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন, তারপর তিনি মেদিনীপুরে যাবেন, সেখানে রাতে থাকবেন, আগামীকাল মেদিনীপুরের বন্যা পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন।